আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে আশেপাশের শত্রুপক্ষ তারা কিন্তু আপনাকে নিয়ে অনেক কথাবার্তা বলতে পারেন। এই সমস্ত বিষয় কতটা অথেন্টিক সেটাই আমরা আজকের আলোচনায় খুঁজে বার করবার চেষ্টা করব। তুলার অধিপতি শুক্র তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন। তুলা রাশি বা লগ্নের মানুষরা কি একটু দুর্বল হয়ে পড়বে এই সময়? তাদের কি একটু আত্মবিশ্বাস কমতে দেখতে পাওয়া যাবে? হঠাৎ করেই শরীরটা অদ্ভুত খারাপ লাগছে, প্রচুর টেস্ট করালেন, টেস্ট করবার পরে দেখা গেল আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, এই ঘটনা ঘটতে পারে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিজের বিকাশ, সেটি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কনভিন্সিং পাওয়ার বাড়বে এবং যারা সেলস মার্কেটিং এই ধরনের পেশায় চাকরি করেন, যারা যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করবার মানসিকতা রাখেন, তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে কোন দিক থেকে পরিবর্তন আসলো। তুলা রাশি তুলা লগ্নের মানুষ তারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে, আর এখানে কিন্তু তুলা সেই ভুলটা করতে পারেন যে ভুলটার কারণে আপনাকে পিছিয়ে আসতে হবে। পঞ্চমে রাহু রয়েছে, সন্তানের অ্যাক্টিভিটির উপরে একটু নজর রাখতে হবে, না অতিরিক্ত উগ্রতা আর না ছেড়ে দেওয়ার মানসিকতা, এই দুটো নিয়েই তাকে নিয়ে কিন্তু বড় করার চেষ্টা করতে হবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষরা বাড়ি পরিবর্তন করতে পারেন। আপনার স্বামী, আপনার স্ত্রী, তার কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা খুব বেশি। নতুন করে প্রেমে পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন তুলা। পরিশ্রম উন্নতি এনে দেবে, খাটতে আপনাকে হবেই। পুরনো অভিজ্ঞতা থেকে যদি সে খালাফ না করেন, ডুববেন আপনি। বা পায়ে, ছেলেরা বা পায়ে, মেয়েরা ডান পায়ে একটু উপরের দিকে আঘাতপ্রাপ্ত হতে পারেন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। নমস্কার। তুলা রাশি, আগস্ট 2026। দশম ভাবে বৃহস্পতি এবং ষষ্ঠ ভাবে শনি বক্রী, ফলে ভালো কিছু তো হবে। চতুর্থপতি পঞ্চমপতি শনি তিনি 6th হাউসে, আপনার পরিশ্রম তার মধ্যে একটা কায়দা, একটা সিস্টেম সেটা নিয়ে আসবার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি এই শনিদেবের উপরে রয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে পঞ্চমের রাহু, দশমে বৃহস্পতি, সরাসরি এদের মধ্যে কোনো কানেকশনস নেই, কিন্তু দশমের অষ্টম হলো পঞ্চম, আর সেখানে যখন রাহু অবস্থান করে রয়েছে তখন কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। আর এই কর্মক্ষেত্রে পরিবর্তনের জন্য দেবগুরু বৃহস্পতি আপনার জন্য ইতিমধ্যেই নতুন কর্মক্ষেত্র প্রস্তুত করে রাখতে পারেন। ইউনিভার্স চাইছে আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন আসুক, ইউনিভার্স চাইছে আপনার প্রচুর টাকা পয়সা হোক। প্রশ্ন হলো আপনার জন্মকুণ্ডলী কি বলছে? আদৌ আপনি কি এই অর্থনৈতিক দিক থেকে উন্নতি পাবেন? আদৌ কি সাংসারিক সুখ আপনার জীবনে আসবে? পুরনো শত্রু তাদের ফিরে আসার একটা কথা রয়েছে, তাদের ফিরে আসার কথা। বাইরে থেকে কিছু মানুষ, থার্ড পার্সন, তারা আপনাকে ডিস্টার্ব করতে পারেন। আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে থাকেন তাহলে আশেপাশের শত্রুপক্ষ তারা কিন্তু আপনাকে নিয়ে অনেক কথাবার্তা বলতে পারেন। এই সমস্ত বিষয় কতটা অথেন্টিক সেটাই আমরা আজকের আলোচনায় খুঁজে বার করবার চেষ্টা করব। তুলার অধিপতি শুক্র তিনি কিন্তু নিচস্থ হচ্ছেন। তুলা রাশি বা লগ্নের মানুষরা কি একটু দুর্বল হয়ে পড়বে এই সময়? তাদের কি একটু আত্মবিশ্বাস কমতে দেখতে পাওয়া যাবে? চলুন খোঁজা যাক এই সমস্ত প্রশ্নের উত্তর। প্রথমেই লক্ষ্য করুন, তুলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। সাধারণ শরীর স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো, তবে পুরনো কোনো অ্যালার্জি, অ্যাজমা, ঠান্ডা লাগার প্রবণতা, এই ধরনের ছোটখাটো সমস্যায় ভুগতে পারেন তুলা, এবং এই ভোগান্তিটা কিন্তু আপনাকে বেশ বিব্রত করে তুলতে পারে। শরীর স্বাস্থ্যের অবস্থা বিরাট যে খারাপ হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। নিজের উপরে কন্ট্রোল রাখতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। অন্যদিকে দশম ভাবে বৃহস্পতি এবং শুক্র দ্বাদশে অবস্থান করবার জন্য শরীরের কারণে কিছু খরচ হতে পারে, আবার আপনার কিছু ভুলের কারণেও খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করেই শরীরটা অদ্ভুত খারাপ লাগছে, প্রচুর টেস্ট করালেন, টেস্ট করবার পরে দেখা গেল আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, এই ঘটনা ঘটতে পারে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট, নিজের বিকাশ, সেটি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে কনভিন্সিং পাওয়ার বাড়বে এবং যারা সেলস মার্কেটিং এই ধরনের পেশায় চাকরি করেন,
যারা যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করবার মানসিকতা রাখেন তারা কিন্তু উপলব্ধি করতে পারবেন যে কোন দিক থেকে পরিবর্তন আসলো। পরিবর্তন বুঝতে পারা যাবে। দশম ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছেন, তুলা রাশি বা লগ্নের মানুষ তারা পরিবর্তন অবভিয়াসলি বুঝতে পারবে, এ বিষয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। তুলা রাশি তুলা লগ্নের মানুষ তারা এই সময় অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারবেন, আর তাদের বেশ কিছু বিষয়ে কিছুটা ধৈর্য ধারণ এটাও অবশ্যই করতে হবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষ তারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন। বিশেষ করে আমরা যদি বলি কোনো ধরনের কর্মমুখী প্রশিক্ষণ, সেখানে কিন্তু তুলা ব্যাপক উন্নতি করতে পারছেন। কম্পিটিটিভ এক্সাম তুলা সাকসেসফুল, কোনো একটা ইন্টারভিউ তুলা সাকসেসফুল, চাকরির পরীক্ষা হোক কিংবা যে কোনো কম্পিটিশন, সেখানে তুলা সবার আগে, এ বিষয়ে কোনো সংশয় নেই। আপনার কুণ্ডলী যদি খারাপও থাকে, আপনার কুণ্ডলীতে যদি এখন রাহুর দশাও চলতে থাকে, তাহলেও কিন্তু আপনার ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অন্যদের থেকে বেশি। উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি রয়েছে। ইনফ্যাক্ট উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আমরা জানি অষ্টম ভাব নির্দেশ করে গবেষণা এবং গবেষণাধর্মী শিক্ষা, আর সেই শিক্ষা লাভের উদ্দেশ্যে যখন আপনি বিদেশ যাবেন, তখন যখন শুক্র অর্থাৎ আপনার অষ্টমপতি তিনি দ্বাদশে অবস্থান করছেন। তাই বিদেশ যাত্রা সম্পর্কিত কথাবার্তা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু এগোতে পারি। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে গোপনীয়তা রক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে, আর এখানে কিন্তু তুলা সেই ভুলটা করতে পারেন যে ভুলটার কারণে আপনাকে পিছিয়ে আসতে হবে। মানুষকে তো বলেই ফেললেন আপনার প্রমোশন হবে, বস বলে দিয়েছে। বসের কাছে তিনজন মিলে হাজির, তারা গিয়ে বললো যে বস আপনারা তিনজন আছি, ওকে প্রমোশন দিলেন, আমাদের প্রমোশন কি হবে? বস পড়লেন মহাঝামেলায়, তো অন্তর্বিরোধ। তখন বস করলেন কি? তখন বস সবাইকে বলেন আচ্ছা ঠিক আছে, আমরা এবছরটা প্রমোশন স্থগিত রাখছি। এই আপনি যে সবাইকে বলে ফেললেন আর গন্ডগোলটা হলো, বস আপনাকে ভরসা করে বলেছিলেন আর আপনিও সেটাকে উন্মুক্ত করে ফেললেন। এই ঘটনা আপনার জীবনে ডেকে আনতে পারে সমস্যা, পিছিয়ে আসতে হতে পারে আরো কিছুটা দিন। পড়াশোনার ক্ষেত্রে তো উন্নতি অবশ্যই রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কিছু উৎকট ঝামেলা উপস্থিত হতে পারে। জাস্ট গতকাল একটি জন্মকুণ্ডলী দেখছিলাম, একটি মেয়ে কমার্স নিয়ে পড়াশোনা করেছে, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু একটি পেপারে সে ক্রমাগত 3বার সে পাস আউট করতে পারেনি। 3বার চেষ্টা করবার পরে এখন সে জ্যোতিষ বিশ্বাস না করেও জ্যোতিষের কাছে এই প্রশ্ন নিয়ে এসেছে, আমি কি পাস করব? এই উটকো ঝামেলা, এরকম উৎপাত, এটা কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষদের জীবনেও আসতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা অতিক্রম করতে পারছেন তুলা। বিয়ের কথাবার্তা এখন না এগোনোই উচিত, তবে স্বামী কিংবা স্ত্রীর সহায়তায় আপনার কর্মক্ষেত্র, পেশার ক্ষেত্র, সেখানে কিন্তু একটা বড় রকমের উন্নতি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পঞ্চমে রাহু রয়েছে, সন্তানের অ্যাক্টিভিটির উপরে একটু নজর রাখতে হবে, না অতিরিক্ত উগ্রতা আর না ছেড়ে দেওয়ার মানসিকতা, এই দুটো নিয়েই তাকে নিয়ে কিন্তু বড় করার চেষ্টা করতে হবে। সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে, পিঠের যন্ত্রণা, শির দ্বারার সমস্যা ইত্যাদি উঠতে পারে। আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে তুলা রাশি বা লগ্নের মানুষ তারা হাতে কাঁধে আঘাতপ্রাপ্ত হতে পারেন। নতুন ব্যবসায় অংশগ্রহণ করা যায়, মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তুলা রাশি তুলা লগ্নের মানুষরা বাড়ি পরিবর্তন করতে পারেন। আপনার স্বামী, আপনার স্ত্রী, তার কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা খুব বেশি। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে একটু চাপ আসতে পারে। নতুন করে প্রেমে পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা থেকে নিজেদেরকে ফ্রি রাখার চেষ্টা অবশ্যই তুলাকে করতে হবে। ফিরে আসতে পারে পুরনো প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে এই অ্যাটাচমেন্টের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে। বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্ক দানা বেঁধে উঠতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। এই সমস্ত সম্পর্ক ভীষণভাবে গোপন রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন তুলা। পরিশ্রম উন্নতি এনে দেবে, খাটতে আপনাকে হবেই। পুরনো অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা লাভ না করেন, ডুববেন আপনি। মানুষকে ধার বাকি দেওয়ার প্রবণতা কমাতে হবে। আর ট্রু ক্যালকুলেশন, অ্যাকচুয়ালি আপনার লাভ কত হচ্ছে, ইনকাম আর প্রফিট, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারেন না বহু ব্যবসায়ী। দোকান আস্তে আস্তে আরো ড্রাই হতে থাকে। তো এই ক্ষেত্রগুলিতে অ্যাকাউন্টস ওরিয়েন্টেড হিসেব দিকে সেগুলো করতে হবে। বা পায়ে, ছেলেরা বা পায়ে, মেয়েরা ডান পায়ে একটু ওপরের দিকে আঘাতপ্রাপ্ত হতে পারেন, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। রাজনৈতিক সত্তা আরেকটু প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় একটা ইউনিয়ন প্রতিষ্ঠান, এটা অবশ্যই আপনি সৃষ্টি করতে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে।
নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই আসতে চলেছে। মানসিকতার কিছু পরিবর্তন ঘটতে পারে। আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা তুলার ক্ষেত্রে ভীষণ ভীষণ বেশি। এই সময় দীক্ষা গ্রহণ করা যেতে পারে। এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায়। তুলা রাশির প্রথম নক্ষত্র চিত্রা। চিত্রা নক্ষত্রের মানুষদের জীবনে কিছুটা চাপ আসতে দেখতে পাওয়া যাবে এবং নিজের জীবনকে আলাদাভাবে দেখার চেষ্টা, এটা চিত্রাকে করতে হবে। লোকে কি বলল সেটাকে সরিয়ে রেখে আপনি কিসে ভালো থাকবেন সেই ব্যাপারটা নিয়ে আপনাকে ভাবতে হবে। খেয়াল রাখতে হবে বিভিন্ন মানুষ তারা কিন্তু আপনাকে সমালোচনা করছে আপনার বাইরে থেকে দেখে। ভেতরে ভেতরে কি কষ্টটা আপনি পাচ্ছেন সেটা নিয়ে কিন্তু তাদের কোনো ফিলিংস নেই। ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে, পার্টনারশিপে যাওয়া যেতে পারে। কোনো মানুষকে কিছু বলতে চাইলে সেটা মনের কথা, তাহলে অবশ্যই বলুন। খাওয়া দাওয়া বা অন্যান্য দিকে নিয়ন্ত্রণ সংযম বজায় রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। প্রেমে পড়ার সুযোগ আপনার সামনে আসতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির চেষ্টা অবশ্যই করা উচিত। আইনি জটিলতা চিত্রার ক্ষেত্রে একটা বড় মাত্রা নিতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডে বেশ উন্নতির সুযোগ রয়েছে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে। কোনো একটা সিস্টেম কোনো একটা অর্গানাইজেশন তার দ্বারা উপকৃত হতে পারেন চিত্রা নক্ষত্রের মানুষরা। কোনো এক্সিবিশন বা অন্য কোনো ক্ষেত্র যেখানে আপনার সৃজনশীলতা বিকশিত হতে পারে এমন একটা সুযোগ চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু প্রাপ্ত হতে চলেছেন। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। তরুণ প্রজন্মের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। মানবিকতা বোধ সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সোশ্যাল বিহেভিয়ার সোশ্যাল নেটওয়ার্কিং ইত্যাদি ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। আরেকটু মানবিক হওয়ার চিন্তা চেষ্টা করা যেতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় আপনার গৃহীত প্রত্যেকটি সিদ্ধান্ত সেটা কিন্তু ভবিষ্যতের আরেকটা দিক সৃষ্টি করতে পারে। সময় অত্যন্ত ভালো। কর্ম পরিবর্তনের সুযোগ আসছে। পরবর্তী নক্ষত্র স্বাতী। আগস্ট 2026 স্বাতী নক্ষত্রের মানুষরা শিক্ষায় উন্নতি করতে পারছেন। মানসিক চাপ থাকবে, ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার জন্য সঠিক দিক এবং দিন চয়ন করতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। স্বাতী নক্ষত্রের মানুষরা ফাটকা টাকা পয়সা অবশ্যই পেতে পারেন। চাকরি পরিবর্তন এবং তার জন্য একটা জয়নিং বোনাস, বড় জয়নিং বোনাস এটা পাওয়া যেতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জমি বাড়ি জায়গা ভ্রাতৃবিরোধ সৃষ্টি করতে পারে। নতুন কর্মক্ষেত্র নতুন পেশা নতুন ব্যবসা বেশ এনার্জি নিয়ে শুরু করতে চলেছেন স্বাতী নক্ষত্রের মানুষরা। মান সম্মান জ্ঞান ইত্যাদি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অতিরিক্ত পরিশ্রম আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন। হঠাৎ করেই পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতা বৃদ্ধির সংযোগ রয়েছে। স্বাতী নক্ষত্রের মানুষরা ফুড পয়জনিং এর শিকার হতে পারেন। এই সময় কিন্তু শিক্ষা অথবা চাকুরি সম্পর্কিত প্রতারণা অথবা ফিনান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজের সচেতন থাকতে হবে। যে কোনো পুলিশি অশান্তি ঝামেলা এই বিষয়গুলি থেকে যতটা সম্ভব দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। বিবাহ সম্পর্কিত কোনো রকম আইনি সমস্যা তার একটা সুষ্ঠু সমাধান সূত্র আপনার সামনে এগিয়ে আসতে চলেছে। স্বাতী নক্ষত্রের মানুষরা নিজেদের উপরে ভরসা রাখুন, আত্মবিশ্বাস রাখুন। জীবনে উন্নতি হবেই। অগ্রগতির চেষ্টা এটা করা উচিত। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। নিশ্চিন্তে নির্দ্বিধায় নিজের সামনের পথটিকে আরেকটু সুন্দর করে তোলার চেষ্টা এটা করা উচিত। পরবর্তী নক্ষত্র বিশাখা। আগস্ট 2026 বিশাখা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। হতে পারেন আপনি একজন গৃহবধূ, শরীরের দিকে যত্ন নেবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজের কর্ম উন্নতির চেষ্টা সেটা আপনাকে করতে হবে। নিজের সময় মতো নিজের সুবিধা মতো কিছু একটা কাজ শুরু করা যেতে পারে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা আপনাকে বেশ কিছুটা সমস্যার মধ্যেও ফেলতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বেই। নিজের মনের সঙ্গে গভীর সম্পর্ক সৃষ্টি করবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। আইনি সমস্যা থেকে ফ্রি রাখুন নিজেকে। হতে পারেন আপনি আজকে ব্যর্থ, কিন্তু কালকে আপনি সাকসেসফুল হবেন এবং এই ব্যর্থতা থেকে শিক্ষা লাভ করেই আপনি কিন্তু আলটিমেটলি সাফল্যের পথ খুঁজে পেতে সক্ষম হবেন। কোনো রকম যুক্তি তর্ক অশান্তির মধ্যে না যাওয়াই আপনার জন্য উচিত। কোনো মানুষ আপনাকে ডিস্টার্ব করতে পারে, তাকে ক্ষমা করার মানসিকতা পোষণ করুন। উচ্চ বিদ্যায় সাফল্য পাচ্ছেন বিশাখা।
বাড়ির বয়স্ক সদস্যের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। বিদেশে রয়েছেন, দেশে মা অসুস্থ, টেনশনে রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষরা। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে, মনে জোর রাখুন। যে পরিস্থিতি, যে কাজ আপনার সামনে রয়েছে, যে কাজটা আপনাকে করতে হবে, সেটাই সম্পূর্ণ করবার চেষ্টা করুন। দুশ্চিন্তা আসতে পারে, তাকে ইগনোর করবার চেষ্টা, সেটাও অবশ্যই আপনার করা উচিত। প্রেমের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। ঝামেলা অশান্তি হলে পরে নীরব থাকার চেষ্টা করুন। খেয়াল রাখতে হবে, নীরবতা এর থেকে বড় প্রতিবাদ হয় না, আর নীরবতা এটা কিন্তু বিরাট বড় শিক্ষক। তাই কোনো রকম ঝামেলা অশান্তিতে নীরব থাকুন, নিজের জায়গাটা স্থির রাখুন এবং উপলব্ধি করুন কোন দিক থেকে আপনি প্রতিবাদ করবেন বা কোন দিক থেকে আপনি প্রতিশোধ নেবেন। আমি কখনোই বলবো না যে আপনি প্রতিবাদ করবেন না, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আপনার ক্ষেত্র কোনটা এবং কোন ক্ষেত্র দিয়ে আপনার প্রতিবাদ করা উচিত। একজন আপনার গায়ে ঢিল ছুঁড়ে মারলে আপনাকেও যে ঢিল ছুঁড়ে মারতে হবে তা কিন্তু নয়। আপনি অপেক্ষা করতে পারেন, সময়ের জন্য অপেক্ষা করতে পারেন, বা সেই মানুষটির ঢিল ছোড়ার অভ্যাস সেটা তৈরি হওয়া, তার জন্য অপেক্ষা করতে পারেন। এটা আমি বারবার দেখেছি। কোনো একদিন কোনো একজন মানুষে আমার সঙ্গে ঝগড়া করলো, আমি তো কিছুই বলতে পারলাম না, কিন্তু দুদিন পরে আমি দেখলাম সে আরেকজনের সঙ্গে ঝগড়া করেছে, কিন্তু যার সঙ্গে ঝগড়া করেছে সে কিন্তু তাকে আচ্ছা করে শুধরে দিল। এই ঘটনা আমরা বারবার দেখতে পাই, আপনিও দেখতে পাবেন, কারণ আপনি বিশাখা নক্ষত্রের একজন মানুষ। চরম আধ্যাত্মিকতা আপনার মধ্যে রয়েছে, সেটাকে উন্মোচন করা, সেটাকে উপলব্ধি করার এটা সময়। জ্যোতিষ শিখুন, নিজের আরেকটা পেশা তৈরি হয়ে যাবে। 2 বছর থেকে 5 বছরের মধ্যে নতুন করে আবার শুরু করতে পারবেন, কিন্তু সূত্রপাত সেটা কিন্তু এই সময় করতে হবে। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বড় ব্যবসায় হাত দিন, হাতে টাকা পয়সা আসবে এবং সেই টাকা পয়সার প্রপার ইউটিলাইজেশন সেটাও কিন্তু আপনাকে করতে হবে। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্ত হতে পারেন, কোনো একটা বড় কাজে হাত দেওয়া যেতে পারে, ফাটকা টাকা পয়সা আসবে, বিশাখা সাকসেসফুল হবেন। চলে আসবো প্রতিকারের কথায়, তার আগে বলি তুলা রাশি বা লগ্নের মানুষ 19 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত ভূমি জমিতে ইনভেস্ট করতে পারেন। ঠিক এই সময় অর্থাৎ 19 থেকে 27 পর্যন্ত নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। তুলা রাশি তুলা লগ্নের মানুষ উচ্চশিক্ষায় বাইরে যাবেন। 15 তারিখের আশেপাশের দিনগুলিকে প্রেফার করুন। আর যদি আপনি কাউকে প্রপোজ করতে চান তাহলে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আদর্শ সময়। আর তার সঙ্গে সঙ্গেই যদি কোনো ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে চান, ব্যাঙ্গালোর যাবেন কিংবা সাউথে যেতে চাইছেন ট্রিটমেন্ট পারপাসে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 9 তারিখ থেকে 22 তারিখের মধ্যে ডেট সিলেক্ট করতে হবে। এবার চলে আসবো প্রতিকারের কথায়। তুলা রাশি বা লগ্নের মানুষ প্রত্যেকে প্রতিকারের আগে জ্যোতিষ বিচার, এটা আপনাকে বুঝতে হবে। আগে বিচার, তারপরে প্রতিকার। তা সত্ত্বেও যারা কিছু না কিছু প্রতিকার নেবেনই ঠিক করেছেন, তাদের জন্য পড়াশোনার সমস্যা, শরীরের সমস্যা, প্রতিকার হলো গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং সঙ্গে সিট্রিন। এর সঙ্গে চাকরি পাচ্ছেন না, তাহলে একটা দুমুখী রুদ্রাক্ষ। আর তার সঙ্গে যদি আপনি দেখেন কিছুতেই সঞ্চয় হচ্ছে না, তাহলে 7মুখী রুদ্রাক্ষ আরেকটি অ্যাড করতে হবে। এরই সঙ্গে সঙ্গে নিজের ইষ্টমন্ত্র, নিজের দীক্ষা মন্ত্র পাঠ করুন রেগুলার বেসিসে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।